এবারে কলি যুগে সেবা করলেই যে আমরা ভগবানকে পাবো, বা হরিবাসরে আমরা 50-100 টাকা 200 টাকা চাঁদা দিলেই যে ভগবানকে পাবো, না। কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা হলো কি? একমাত্র কলিযুগের মহা মন্ত্র, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কিন্তু মন্ত্র নয়, এটা কি? মহা মহা মন্ত্র। খুব দেখুন, মন্ত্র আলাদা আর মহা মহা মন্ত্র সেটা কিন্তু আলাদা। তাহলে মন্ত্র কি? মন্ত্র কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র, এগুলো মন্ত্র। আর হরে কৃষ্ণ এটাকে কি বলা হয়? মহা মহা মন্ত্র। তাহলে এটা মহামন্ত্র কেন? এবার দেখুন, কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়। কিন্তু কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি ভক্ত ভজন করে, তাকে আর নতুন করে কালী মন্ত্র করতে হয় না, দুর্গা মন্ত্র করতে হয় না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যেমন ভগবানকে পাওয়া যায়, তেমন 33 কোটি দেবদেবীকে না ডাকলেও এই মহামন্ত্রে তারা এসে উপস্থিত হয়ে, হরিবোল হরিবোল। সেই জন্যে মহাপ্রভু কলিযুগে তিনি নিয়ে এলেন কি? মহামন্ত্র নিয়ে এলেন। কেন? লক্ষ্য করুন, তিনি কেন নিয়ে এলেন এই মহামন্ত্র? কলির ভুজঙ্গ দেখি, কলির ভুজঙ্গ দেখি, হরিনাম মুখে জিবে রাখি, প্রভু আজ হয়েছে ধনন্তরী। একটু মন দিয়ে শোনো, কলির ভুজঙ্গ দেখি, মদর হরিনাম জিবে রাখি, প্রভু আজ হয়েছে ধনন্তরী। ভুজঙ্গ মানে কি? ভুজঙ্গ সাপ। তাহলে পদকর্তা কি বলছে? কলির ভুজঙ্গ দেখি, কলির ভুজঙ্গ দেখি। ভুজঙ্গটা দেখলো কে? স্বয়ং ভগবান। তিনি দেখলো যে কলিযুগে বিশাল একটা সাপ, বিশাল একটা সাপ, যে সাপের কোনো সীমানা নেই, তিনি এত বড়। সাপের একটা মুখ থাকে, কিন্তু ভগবান দেখলো যে একটা তার মুখ নয়, কোটি কোটি তার মুখ, প্রতিটা মুখে বিষ, তীব্র বিষ। যাকে ছবল মারছে সেই বিষের জালে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই সাপটা কে? যে যুগে বাস করছি, কলি। এই কলি হলো বিশাল একটা সর্প, যেটাকে বলা হয় কলি সর্প। এর একটা মুখ নয়, কোটি কোটি মুখ, প্রতি মুখে বিষ। যাকে ছবল মেরেছে সে দেখবেন সব জায়গায় যাবে, হরিবাসরে আসবে না, বৈষ্ণব সঙ্গ সে করবে না। কেন? কলি তাকে বিষ দিয়েছে।
এবার শুনুন, কারো শরীরে দিল অহংকার রূপী বিষ, অহংকারের বিষ। আচ্ছা বলুন তো, এই গ্রামে অনেক মানুষ আছে, সবাই হরিবাসরে আসে? আসে না। কেন আসে না বলুন তো? তাদের একটা অহংকার আছে। আমি ওই ছেঁড়া চটে গিয়ে হরিনাম শুনবো, প্রতিদিন টেবিল চেয়ার ছাড়া আমি ভাত খাইনি। কি ওখানে চলছে, কি বসে কি খায় কে জানে। ভাতের চালগুলো দেখেছিস কি জীবনে ওই সব। এ হচ্ছে অহংকার। ওরা কোনোদিন এর ধারে বার আসবে না। কেন? এ অহংকার কলিওকে দিয়েছে, বিষ ছবল মেরেছে। ও সব জায়গায় যাবে, হরিবাসরে আসবে না। ভক্ত সেবা ওরা করে। ওরা 5 স্টার হোটেলে গিয়ে 5000 টাকার প্লেট কিনে খাবে, কিন্তু তার 5টা টাকা হরিবাসরে দিতে চাইবে। কেন? অহংকার। এই অহংকার রূপী বিষ কলি ওদের দিয়ে বসে আছে। তাই ওরা জুয়াখানায় যাবে, মদের ঠেকে যাবে, কিন্তু হরিবাসরে আসবে। কারো শরীরে দিল কি? অহংকার, কামনার বিষ। কাম পিমড়েরও আছে, প্রধানমন্ত্রীরও মধ্যে আছে, কিন্তু কলি যাদের বেশি করে ঢেলে দিয়েছে তারা দেখবেন এই সব স্থানে তারা থাকে না। কাদের শরীরে লোভের বিষ দিয়েছে, লোভ, দেখবেন যতই তারা পয়সা উপায় করছে, টাকা রাখার জায়গা নেই, তবু বলে আজ আমার 100 টাকা উপায় হলো নি। এ লোভ। এ দেখবেন এদের টাকা রাখার জায়গা নেই। এরা মনে করলে একদিনে হাজার হাজার মানুষের সেবা করিয়ে দিতে পারে, কিন্তু যাদের মনের মধ্যে ঘুম থেকে উঠেই যদি ভাবে আমার 100 টাকা উপায় হলো নি, তারা জীবনে এই কাজের ধারে বারে থাকবে। এ হলো লোভ। তাহলে এই যে মানুষগুলোর ভেতরে এই সব বিষ দিয়ে আছে, এরা উদ্ধার পাবে কি করে? এদের উদ্ধার করার জন্যে মহাপ্রভু তিনি কি করলেন? একটা মন্ত্র নিয়ে এলেন। সাপে কামড় দিলে সেই বিষকে তোলার জন্যে কোনো ওঝা বা ধনন্তরীকে ডেকে আনা হয়। সে এসে শেকড় ঝাড়ফুঁক যাতে বিষ নেমে যায়, কিন্তু মহাপ্রভু শেকড় আনলেন না, ঝাড়ফুঁক আনলেন না। তিনি কলিযুগে একটা মন্ত্র নিয়ে এলেন ওই বিষগুলোকে তোলার জন্য। সে মন্ত্রটা কি? এই মহা মহা মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল হরি বল। তিনি এই মন্ত্র নিয়ে এলেন যে এই মন্ত্র কলির মানুষ যদি উচ্চারণ করে, যদি শ্রদ্ধায় অবহেলায় যেমন করে মানুষ যদি বলতে থাকে, তাহলে এই সব বিষ তাদের শরীরে থাকবে না। তারা পবিত্র হবে, তারাই একদিন ভগবানের কৃপা লাভ করবে। আর এই বিষ, কলির বিষকে তোলার জন্য মহাপ্রভু মন্ত্র নিয়ে এলেন কি করে? নিয়ে এলেন তিনি জিবে করে। কলির ভুজঙ্গ দেখি, হরি নাম জিবে রাখি। তিনি জিবে করে নিয়ে এলেন। কেন? জগৎ জীবকে দেয়ার জন্য। তিনি নিয়ে এসেছেন গরু ছাগলকে দেওয়ার জন্য নয়, হাঁস মুরগিকে দেওয়ার জন্য নয়, তিনি নিয়ে এসেছেন কলির মানুষকে দেওয়ার জন্য। তদ্রূপ মানুষ হয়েও বেহুশ হয়ে থাকলে হবে না। তিনি যেটা নিয়ে এসেছেন সেটা আমাদের বলতে হবে, সেটা কানে শুনতেও হবে, তবেই আমরা উদ্ধার পাবো, নইলে উদ্ধার পাবো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে নিতাই চাঁদে কি জয়। তাহলে একটু হরিনাম করা যাবে কি? কি গো, কলির বিষ তো আমাদের শরীরেও আছে, নেই বললে হবে?
কি গো, যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সেও মিথ্যে কথা। কে কলিযুগে সত্যবাদী যুধিষ্ঠি আছে বলো তো? সময় অসময়ে দেখবে কাজের ক্ষেত্রে তাকে মিথ্যে কথা বলতে হয়, হয় না? তা আমার কাছে কথা হলো, কলির বিষ সবার মধ্যেই আছে, তবে এই মন্ত্র যে উচ্চারণ করবে হয়তো জীবন থেকে এগুলো আস্তে আস্তে চলে যাবে। বলতে বলতেই তো বলা হয়, শুনতে শুনতেই তো শোনা হয়। এই যে সামনে যে আমার সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছে, আচ্ছা বলুন তো, জন্ম থেকেই কি আমার এই বৈষ্ণবী মায়েরা অনেকে নিরামিষই আহার করে না? নিরামিষই খায়, কিন্তু জন্ম থেকেই কি নিরামিষই খেয়েছে? বলুন, তা তো নয়। তাহলে আগে মাছ মাংস খেয়েছে, হরিনামও শুনেছে, হরিনামও শুনেছে, শুনতে শুনতে তবে জীবন থেকে ওগুলো চলে গেছে। আজকে নিরামিষই ডাল ভাত খেয়েই তারা শান্তি পেয়েছে। বল হরি বল। আর যদি না শুনে বলো, এর ইচ্ছাটা জাগবে? এদের শুনতে শুনতেই জীবন থেকে কেটে গেছে। এদের বাড়ির সামনেও একদিন মাছের গাড়ি দাঁড়িয়েছিল, এরা কিনেছে, কিন্তু আজকে বাড়ির সামনে দাঁড়ায় না। কেন? ওরা বুঝে নিয়েছে এরা ওগুলো আর ছোঁয় না। সেই জন্যে ছেঁড়া চটে বসে শুনতে হবে, না শুনলে জানা যাবে। তাহলে এখানে শুনতেও হবে, মুখে বলতেও হবে। চলুন আমরা একটু হরিনাম করে নিই, তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত তার নিচের দিকে থাকতো। কোন দিকে থাকতো? ওপর দিকে থাকতো। তাহলে উঠবে আমাদের একটু উপরে হাত। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, আমি হরিনাম করতে বললাম, আপনারা করছেন। হাত তুলতে বললাম, আপনারা তুলছেন। এতদিন আপনারা হরিনাম করেছেন, আমিও হরিনাম করেছি, কিন্তু পেয়েছেনটা কি? হরিনাম করে আপনার দুতলা বাড়ি হয়েছে? হরিনাম করে আপনি রাস্তার ভিখারি হয়ে গেছেন? কি হয়েছে? হরিনাম করলে হয়টা কি? হরিনাম করলে কি পাওয়া যায়? মহাপ্রভুকে প্রশ্ন করছে যে তুমি এসেছো হরিনাম নিয়ে, আমরা হরিনাম করছি,
কিন্তু পাবোটা কি? মহাপ্রভু বললেন, শোন, তোদের একটা কথা বলি, শোন। লক্ষ্য করে দেখুন, দু ভাই তারা, এটা মন দিয়ে শুনবেন, দু ভাই। ছোট ভাইটা প্রতি হরিবাসরে যায়, হরিনাম শোনে। বড় ভাই কোনোদিন হরিবাসরে যায় না, কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকেও ডাকে না, বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে না। ছোট ভাইটা হরিনাম শুনতে শুনতে মনের ভেতরে জেগে গেল যে আমার বাড়িতে একটু হরিনাম করাবো। খুব ভেবে দেখুন, মনের মধ্যে জাগলো যে আমার বাড়িতে একটু হরিনাম করাবো। বাড়িতে স্ত্রী আছে, তাকে গিয়ে বলল, শুনছো? হ্যাঁ বলো। না, বাড়িতে একটু হরিনাম করাবো। স্ত্রী বলছে, বলে দেখো তোমরা তো দু ভাই, তুমি হরিনাম করবে বলছো, তোমার বড় দাদাকে জিজ্ঞাসা করো, তার অনুমতিটা তো নিতে হবে। ছোট ভাই গিয়ে বড় দাদাকে গিয়ে বলছে, দাদা রে, বাড়িতে একটু সাধুগুরু বৈষ্ণব এনে হরিনাম করাবো, কীর্তন করাবো। বড় ভাই বলছে, কোন দিন করাবি? নেই, সামনে একটা দিন ধরে, বলে আগে থাকতে বলে দিস। তাহলে দাদা তুমি থাকবে তো? বলে না, ওই দিনকে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে। হরিনামে ভক্তরা আসবে, তুমি থাকবে না? বলে ওদের মুখ দেখবো না, ও বৈষ্ণবদের মুখ দেখবো না, আগে থাকতে বলে দিবি, সেদিন সকাল থেকে দরজা বন্ধ করে বসে থাকবে। বড়দাদা বলে দিল এই কথা। ছোট ভাই স্ত্রীকে গিয়ে বলছে, বলে দাদা তো এ কথা বলেছে, বলে দেখো মন যখন টেনেছে, তুমি দাদা ভাই কাকা খুড়ো জ্যাঠা এদের কথা ভাবো না, ভাবো ভগবানের কথা। তিনি যদি করায়, কারো ক্ষমতা নেই হরিনাম ঠিক। হরিবল হরিবল। আর তিনি যদি না করায়, তুমি পারবে না। বলে অনেক তো টাকা পয়সা লাগবে, বলে আমার সোনার জিনিসগুলো তুমি বিক্রি করে দাও, যখন তুমি চেয়েছো তুমি করো। সংসার সুখের হয় কাকাদের গুণে, তাই তো? কাদের গুণে? রমণীর গুণে। আচ্ছা বলুন তো, কোন রমণীর গুণে হয়? স্বামী ইনকাম করে আনলো, আর পকেট কেটে টাকা ফাঁক করে টাকা জমিয়ে রাখলো। স্বামীর যখন শরীর খারাপ হলো, তখন কলে জল আনতে গিয়ে বলছে, জানিস ওর কিছু টাকা পয়সা আছে রে, আমার ছিল বলে ওকে বাঁচাতে পারছি। আচ্ছা বলে, ওর টাকা? এদের জন্য কোনোদিন সংসার সুখের হবে না। সুখের হয় তাদের জন্যে যারা মনে করে একতলা বাড়ি দুতলা করছো কেন, দোতলাকে তিনতলা করছো কেন, এই সুন্দর সুন্দর জামা কাপড় পোশাক কিনছো কেন? এ তো সব ছেড়ে একদিন চলে যাবে। এক কাজ করো, এই জন্ম ভিটেতে একটু হরিনাম করাও। যে ভিটেতে হরিনাম হয়, সেই ভিটেতে যেই জন্ম নিক, তারা পবিত্র হয়ে যায়, তারা ভগবানের কি। হরিবল হরিবল। ভাবছেন এই যে এখানে এত সাধুগুরু বৈষ্ণব, এত ভক্ত সেবা, এত হরিনাম, এত ভক্তরা বসেছেন, আজকে হরিনাম হয়ে গেল, কালকে শেষ, তা বলে মাটি কি অপবিত্র হবে গো? কোনো দিনের জন্য নয়। যে মাটিতে একবার হরিনাম হয়েছে, জন্ম জন্মান্তর ধরে সেই মাটি পবিত্র হয়ে গেছে। এ মাটি এমন পবিত্র মাটি, হরিনাম শেষ, আপনি এই মাটিতে বসে আপনি ভগবানকে ডেকে যান, এই পবিত্র মাটিতে বসেই আপনি ভগবানকে পেয়ে যান। সেই জন্যে বলে উঠল, কি হবে, এই বাড়িতে একবার তুমি হরিনাম করা।